গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমাদের দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন মোটামুটি সকাল 6:45 মতো বাজে। তবে চলো আজকের ভিডিওটাও তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে এরপর যে দেখছো না, এই ঝাঁটটা দিচ্ছি, এরপরে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করারও আছে। মানে সকালবেলা এরকম দেখতে পাবো আমিও ভাবিনি। দাঁড়াও আগে রাস্তায় জলটা দিয়ে দিই, কারণ রাস্তাটা ফাঁকা আছে তো জল দিতে সুবিধা হবে। আর এইবার দেখো আমাদের বাড়ির এই পাশে একটা ইঁদুর বসে বসে হচ্ছে মুড়ি খাচ্ছে। আর কি যে মুড়িগুলো পাখিকে ওপরে দেয়া হয় না, তো সেই মুড়ি বেশ কিছুটা আর কি নিচে পড়েছিল, তো সেটাই দেখি ওখানে ইঁদুরটা বসে বসে খাচ্ছিল। আর দেখলি না যতগুলো আর কি মুড়ি ছড়ানো রয়েছে, ইঁদুরটা সব মুড়ি খেয়েছে। এমনকি রাস্তায় জল দেওয়ার পর দেখবে একটু একটু জল জমে থাকে না, সেই জল পর্যন্ত খেয়ে তারপরেও গেছে আর কি। তার জন্য আজকে আর রাস্তার ওই দিকটাতে জল দেওয়া হলো না। দেখলাম সকালবেলা ওই রকম ইঁদুর বসে বসে খাচ্ছে আর তাড়াতে ইচ্ছা করলো না। মানে আমি বিশ্বাস করো কোনোদিন দেখিনি যে এইভাবে ইঁদুর খায়। তো তারপরে অনেকটা কাজ এগিয়ে চলে এলাম ঘরে। আর এখন যেটা দেখলাম সেটা কি বলতো, অ্যালোভেরা জেলের মানে কৌটোটা একদম শেষের দিকে হয়ে গেছে। তো এবার দেখলাম ওপরে এবার কি নিচের দিকে বেশ কিছুটা রয়েছে, তো সেই জন্য না ওটাকে কেটে ইউজ করেছি। তো কি বলতো, এইসব জিনিসগুলো আমার না তোমাদের সাথে শেয়ার করতে কোনো লজ্জাও করে না, কারণ কি বলতো টাকা দিয়ে কেনা জিনিস কেন যেচে যেচে ফেলে দেবো বলো তো। তো এইভাবে শুধু অ্যালোভেরা জেল না, আমি ফেস ওয়াশ, ফেস স্ক্রাব, ক্রিম যা থাকে, যদি এরকম টিউব থাকে তাহলে কিন্তু আমি এইভাবে কেটে ইউজ করি। দেখবি নিচের দিকে কিন্তু বেশ খানিকটা থাকে। আর তারপরে দেখলে তো সকালবেলা নিচের সমস্ত চাদর টাদর সব তুলে নিয়েছি। আর এখন ওপরের চাদরটা তুলেও তোষকটা একটুখানি ঝেড়ে নিলাম, কারণ কি বলতো তোষক তো আর সবসময় রোদে দেওয়া সম্ভব হয় না। ওই জন্য যেদিনকে এই চাদরটা তুলি তোষকটাকে না চেঞ্জ করে দিই। আর সকালবেলা কোন চাদরটা পাতবো করতে করতে এই পুরনো চাদরটাকেই বার করলাম। আর আরও কেন বলো তো বার করলাম, যা গরম পড়ে গেছে এই 2-3 দিন হলো, মানে বেশ কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল, তারপরে যা গরম পড়েছে। মানে কালকে রাত্রিবেলা যেন জানলা খুলে শুয়েছি, এবার তখন বাজে হচ্ছে 12টা 5, এত মশা কামড়াচ্ছে, আবার সেই জানলা বন্ধ করে দিতে হলো। দিয়ে তো আবার ভোরবেলা জানলাটা খুলেছি, ঘরের মধ্যে শোয়া যাচ্ছে না, এত গরম লাগছে। তো সেই জন্যই দেখলাম এই গরমের মধ্যে একটা হালকা পাতলা নরম একটু লাইট কালারের চাদরটা পাতলেই না একটু বেশি ভালো লাগবে। তো ওইদিকে সব চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই, এখন এই সাইডগুলো একটুখানি মুছে নিচ্ছি আর কি। ধরো 3-4 দিন ধরে না এইগুলো আর কি এই সাইডগুলো ডাস্টিং করা হয়নি। আয়নাটা তো প্রত্যেক দিনই করি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে এই দিকগুলো দেখলাম খুব ধুলো পড়ে গেছে, ওই যে কদিন ঝড় বৃষ্টি হয়েছে, আবার কবে হবে কে জানে। জানো কি গরম পড়েছে। তো তোমাদের বাড়ির ওখানে কার কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো লাগছে প্রচুর গরম, কিন্তু গরম লাগুক ঠান্ডা লাগুক কাজ তো আমাদের সংসারে করতেই হবে। আর আজকে জানো এই গরমের মধ্যে কাজ করতে করতে একটা জিনিসই বারবার মনে পড়ছিল, বিয়ের আগে যখন এরকম গরমের মধ্যে মা একটা এক্সট্রা কাজ করতে বলতো, কী রাগ হতো, তোর বাবা আবার এখন এই কাজটা করতে হবে, একটুখানি ফ্যানের নিচে বসেছি ভালোই লাগছে না। আর এখন সেই আমি দেখো এই যে ডাস্টিংয়ের কাজ করছি, বিছানা যাচ্ছি সমস্তটাই কিন্তু ফ্যান অফ করে, কারণ ডাস্টিং তো আর ফ্যান চালিয়ে করা যায় না। তো একটা মেয়ের মধ্যে যে কতটা চেঞ্জ আসে সেটা আমি নিজেও এখন খুব ভালোভাবে উপলব্ধি মানে করতে পারছি গো। আর তখন মনে হয় যে তখন মা একটুখানি বলতে একটু যদি ভালোভাবে কাজগুলো করতাম। আর মা যখন কাজ করতে বলতো, সত্যি কথা বলতে আমার বলতে তোমাদের সাথে আর কি শেয়ার করতে লজ্জা নেই, আমি কিন্তু ফাঁকি মেরেই কাজ করতাম, যার ফলে তো মা না আর দ্বিতীয়বার বলতো না। আর আমি যে কাজটা করতাম সেটার পরে মাকে আবার হাতও লাগাতে হতো। আর সেই আমি আজ এই যে ভাগ্যের পরিহাস বলো আর ভাগ্যের চাকাই বলো, এখন পুরো একা সংসার সামলাতে শিখে গেছি। আর কি মা থাকলে এতটা অসুবিধা হতো না, মা থাকলে তো আমাকে কোনো কাজই করতে দিত না, সমস্তটা মাই একা করতো, আমি ওই টুকটাক হেল্প করতাম। কিন্তু এখন মারা বর্তমানে সমস্তটা নিজেকেই করতে হচ্ছে। মানে এমন অবস্থা যে 1 গ্লাস জল যদি খেতে হয় সেটাও কিন্তু নিজেকে নিয়েই খেতে হয়। তাই এখন সংসার সামলানোটাও অনেকটাই শিখে গেছি গো। আর তার সাথে আমার মানে তোমরা হচ্ছে আমার এনার্জি, যে আমার এত ভালো ভালো বন্ধু আছে, সবাই আমার কাজগুলো দেখতে পছন্দ করে, তো সেই জন্যই বলতে পারো কাজ করার আরও এনার্জিটা অনেকটা বেড়ে যায় গো। আর তোমরা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে ওই যে ব্লগ করার কিন্তু এনার্জিটা আমি এখান থেকেই পেয়ে যাই গো। তো এই দেখো ঘরের কিন্তু সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়ে এখন এইদিকে কাছাকাছিটা বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে বলো তো, আর কি এদিকে কাছাকাছি হতে হতে না আমার ঘরটা ঝাড় দেওয়াটা হয়ে যাবে। আর কি আমি সবসময় চেষ্টা করি নিচটা মানে ওপরটা করে নিয়ে তারপর নিচে যাবো গো, নাহলে আর ওপরে আসা হয় না।
তো এই দেখো যেমন বলা তেমনি কাজ, ওদেরকে কাঁচাটা বসিয়ে দিয়ে চলে এলাম হচ্ছে ঘরটা ঝাড় দিতে। আর ওই যে তোমাদেরকে আগের দিনে বললাম না, উপরটায় জিনিসপত্র একটু কম, তো যার ফলে তো ঝাড় দেওয়ার মানে না স্পেসটাও অনেকটা বড়, অনেকক্ষণ সময় লেগে যায়। তবে এইসব করতে এখন আর আমার একটুও বোরিং লাগে না, কারণ সাথে সব সময় তোমরা থাকো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নেই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এরই ফাঁকে দেখলাম ঘড়িতে প্রায় 9টা বেজে গেল। তো ভাবলাম বাপিকে খাবারটা দিয়ে দিই, কারণ ওদিকে এখনও ছাদে জামা কাপড় মেলতে হবে। তো ওদিকে দেখলাম কাছাকাছিটা এখনও না কমপ্লিট হয়নি, আর কি 20 মিনিট বসিয়ে দিয়ে এসেছি। তো সেই ফাঁকে দেখো ওদিকে বাপির ঘরের বিছানাটা চাদরটা চেঞ্জ করে দিয়েছি, এদিকে কিছুটা সবজিও কেটে রেখে বাপিকে খেতে দিয়ে চলে এলাম উপরে। দিয়ে এইগুলো বাবা না মেললেই মানে কি বলো তো, মাথার উপরে টেনশন কাজ করছে, ছাদে যেতে হবে ছাদে যেতে হবে। তো যথারীতি একটা বালতিতে তুলতে গেলাম, ধরলো না। তো এই যে দুটো বালতি নিয়ে এখন ছাদের পথে রওনা হলাম। ছাদে এখন যেন ভালো রোদ উঠে গেছে। আর এই যে আমি এলাম, যখন এসেছি তখনও আমি বুঝতে পারিনি, একটা বালতি শেষ করার পর থেকেই চোখ মুখটা যেন পুরো জ্বলে যাচ্ছে, এত রোদের তাপ। তারপরে আবার চোখে মুখে একটুখানি জল দিয়ে বাকিটা মেললাম। আর জামা কাপড় আজকে বেশি বলে দেখো অনেক জামা কাপড়ই আর কি বিছানার চাদরগুলো সব ডবল করেই মেলতে হলো, না হলে আর কি ধরতো না জায়গায়। তো এরপর নিচে এসে তো পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কিন্তু খাবার করে দেওয়ার কেউ নেই, নিজের খাবারটা নিজেকেই করতে হবে। তো সেই মতো তাড়াহুড়ো করে এখানে রুটিটা করে নিচ্ছিলাম। আর ওইদিকে তরকারির মধ্যে আজকে ভেবেছি আলুর তরকারিটা না একটু অন্যরকম করে করব। আর কি আলুর তরকারিটা আমার আর কৌশিক দুজনেরই ভীষণ প্রিয়। তো আলুর তরকারিটাই তোমরা দেখে থাকবে, বাড়িতে হয় বেশি। তো এদিকে কী করলাম বলো তো, একটুখানি 5 ফোড়ন দিয়েছি, দিয়ে লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে টমেটো দিয়ে, আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে টমেটোটাকে ভালোভাবে তেল ছাড়া করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো নর্মাল তরকারি যদি একটুখানি এইভাবে বানানো যায় না, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। আর কি এক্সট্রার মধ্যে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর কাসুরি মেথি। তো এত সুন্দর তরকারিটা খেতে লাগছিল না, ভেবেছিলাম হয়তো অনেকটা করে ফেলেছি, উঠবে না। লাস্টে দেখি তরকারি নিয়ে আমার আর কৌশিকের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। তো এই যে ওকে খেতে দিয়ে দিলাম, আর খাওয়ার পরে ও গেল বেরিয়ে। আর আমি এইবার আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এইদিকে দেখো প্রথমেই করে নিলাম হচ্ছে উচ্ছে ভাজা, আর একটুখানি করব ওই ডাঁটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি। তবে আজকে না আর পোস্তটা দেবো না, আজকে শুধু সর্ষে আর টমেটো বাটা দিয়েই করব। তো এই যে সর্ষে আলু মানে সর্ষে বলছি, ডাঁটা আর আলুটা ভেজে সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এইবার এই ফাঁকে চলে এলাম হচ্ছে শাকটা কাটতে। আর কি এইভাবেই একটুখানি বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করি বলেই না, যত দেরি করেই শুরু করি বা তাড়াতাড়ি শুরু করি, টাইমের মধ্যে কিন্তু আমি সমস্তটা করে নিতে পারি। আর দেখো শাকটা করতে করতে কিন্তু এদিকে তরকারিটাও একদম হয়ে গেছে। তো এইবার হচ্ছে ভাত রেডি, এই যে চাল ধোয়া জলটা রেখে দিলাম, গাছে দেবো বিকেলবেলা। তো এবার এই চালটার মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, ব্যাস বলতে পারো রান্না আমার এখন অনেকটাই এগিয়ে গেছে। তো ওদিকে যখন ভাত বসাচ্ছিলাম তার আগে না পটলটা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম। এখন এই যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিলেই রান্নাবান্না ধরো আজকের মতো প্রায় কমপ্লিটের দিকে, আর শুধু শাক ভাজাটা বাকি থাকলো। আর চলো তাহলে বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যায়। তো আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে শাইনি গাঙ্গুলি দিদিভাই, ফাল্গুনি সরকার দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই। তো দিদি তুমি লিখেছো তোমার সাথে আমার কবে সামনাসামনি দেখা হবে। তো এই কমেন্টটা পেয়ে না আমার বলতে পারো দেখা করার ইচ্ছাটা অনেকটাই বেড়ে গেছে। তবে জানি না কবে দেখা হবে, দেখা যাক কবে তোমার আমার সামনাসামনি দেখা হয়। আর কমেন্ট করেছিল হচ্ছে রিঙ্কিস ফিউশন ক্লাব থেকে। তো দিদিভাই আমাকে বৌদিভাই বলে কমেন্ট করেছে। তো কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে গো। আর তুমি জিজ্ঞেস করেছো যে আমি কোথায় থাকি, আর কি কলকাতায় থাকি কিনা। তবে না গো, আমি কলকাতায় থাকি না, কলকাতা আমাদের বাড়ির থেকে ধরো 2-2.5 ঘন্টার রাস্তা। তো আমি থাকি হচ্ছে রানাঘাটে। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল কুণ্ডু দিদিভাই পোষপাস লাইফস্টাইল থেকে। তো দিদিভাই তুমি লিখেছো তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, এই কমেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে এত দূরে আমার ভিডিও পৌঁছে গেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে মনিকার সিম্পল লাইফস্টাইল থেকে পারমিতা দিদিভাই। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে আপনমন ব্লগ থেকে এসকে ক্রিয়েশন নীল কর্মকার। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট করছো আর আমাকে নেক্সট ভিডিওর জন্য এতটা মোটিভেট করে দিচ্ছ গো।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। এইবার শুধু কাজের মধ্যে বাকি আছে আমার ওপরটা মোছা। নিচ তো সমস্তটা করে চলে এসেছি, এখন ওপরটা মুছে স্নান করে এই যে ঘরে এলাম। আর এসে দেখি জানো, মানে স্নান করার আগে জানা গরম লাগছিল, স্নান করে আরও বেশি গরম লাগছে। চুলটা মানে পিঠের ওপর রাখাই যাচ্ছে না, এত গরম লাগছে। আর গরমকালে বলতে পারো এই যে ফ্যানটা অফ করে পুজো দিতে হয়, আরও যেন ঘেমে জামা কাপড় ভিজে যায়। তো যাই হোক তাড়াতাড়ি পুজো দিয়ে এই যে দুপুরবেলা এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা চলে এলাম ছাদে। আর সেই যে চাল ধোয়া জলটা সেটাই এখন এই জলের সাথে মিশিয়ে নিয়ে সমস্ত গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর এই কদিন যা গরম পড়েছে, বৃষ্টির দেখা নেই, গাছের মাটিও বেলা জল দিলেও মনে হচ্ছে না শুকনো শুকনো। তো তারপর সন্ধেবেলা সন্ধে দিয়ে এখানে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন ভাঁজ করে জায়গা জিনিস সমস্তটা জায়গায় রেখে দিতে হবে, না হলে ওই চেয়ারের ওপর জড়ো হয়েই পড়ে থাকবে, কোনো জামা কাপড়ই আর উঠবে না। আর আমি এইভাবে ভাঁজ করি, তো আমার ওই জন্যে কৌশিকের ভাঁজ করা পছন্দও হয় না। ও ভাঁজ করে সব কেমন যেন উল্টো উল্টো করে, তো ওর ভাঁজ করা আমার না পছন্দ হয় না একদম। তো সেই মতো এই দেখো সমস্ত জামা কাপড় যেগুলো বিছানার নিচে দেওয়া সেগুলোও দিয়ে দিলাম। আর বেশ কিছু জামা কাপড় ছিল একদমই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো, ওগুলো আর লাগবে না, তো সেগুলোকেও সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর কি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় না এরকম অনেক টুকিটাকি কাজই আমি করে থাকি, যাতে আমার পরের দিন সকালবেলা অতটা প্রেশার না থাকে। তো সন্ধেবেলা সমস্ত কাজ ছেড়ে গেছিলাম তাড়াতাড়ি মার ওখানে, এসে বাড়ি এলাম। আর এসে এত পরিমাণ গরম লাগছে, এখন আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। দেখতেই পাচ্ছি চুলগুলো একেবারে সব টিনে বেঁধেছি। আর এই যে জানলা খোলা, হাওয়া কি আসতে জানি না, মশা তো আসছে প্রচণ্ড পরিমাণে। রাত্রে বন্ধ করে অল আউট দিতেই হবে, তবে এখন জানলা খোলা আছে বলে না আর অল আউটটা দেইনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে ফেলো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।